সম্মানিত মাছ চাষী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবারও আপনাদের সামনে নতুন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে শীতকালে শিং মাছ চাষে করণীয় বা শীতকালে কি শিং মাছ চাষ করা যায় কি না এই বিষয় সম্পর্কে। তো আজকের ভিডিওটি আপনাদের যারা শিং মাছ চাষ করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, শীতকাল শিং মাছ চাষের জন্য, শিং মাছ না যে কোনো মাছের জন্যই ভাইরাসে আক্রান্ত হওয়ার খুবই একটা খারাপ সময়। তবে শীত আসলেই যে মাছ ভাইরাসে আক্রান্ত হবে, মাছ রোগাক্রান্ত হবে এমনটি কিন্তু না। ভাইরাস থেকে হাত থেকে বাঁচার জন্য বা ভাইরাস প্রতিরোধের জন্য বিভিন্ন আগাম ব্যবস্থা নেওয়া যায়। যদি শীত আসলেই শিং মাছে ভাইরাসে আক্রান্ত হতো বা শিং মাছ মারা যেত, তাহলে শীতকালে এই সমস্ত শিং মাছ মারা যেত এবং শীতের পর গ্রীষ্মকালে নতুন করে কোনো শিং মাছ বা শিং মাছের পোনা পাওয়া যেত না। তো যারা এই সমস্ত ধারণা পোষণ করে থাকে যে শীত আসলেই মাছ মারা যাবে, মাছ টিকানো যাবে না, তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। তো শীতকালে ভাইরাস হয় না বা মাছ মারা যায় না এমনটা কিন্তু না। তো ভাইরাস হওয়ার অনেকগুলো কারণ থেকে থাকে। অনেক মাছ চাষি ভাইরা রয়েছে, তো যারা মাছ চাষ করে থাকে শীতকাল আসলে আমরা কিন্তু পুকুরে দেখা যায় প্রাকৃতিক খাবার তৈরির জন্য অনেক মাছ চাষি ভাইরাই আগ্রহী প্রকাশ করে থাকি। তো প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য সবচাইতে প্রথম এবং সহজ যে বিষয়টি আমরা প্রয়োগ করে থাকি পুকুরে খাবার তৈরির জন্য, সেটি হচ্ছে আপনার সার প্রয়োগ করে থাকি। জৈব সার বা যে কোনো রাসায়নিক সার আমরা পুকুরে প্রয়োগ করে থাকি প্রাকৃতিক খাবার তৈরির জন্য, বা অতিরিক্ত পরিমাণ খৈল ব্যবহার করে থাকি। তো সার বা অতিরিক্ত খৈল যখন আমরা প্রয়োগ করি, তো সার ব্যবহার করার ফলে কিন্তু পুকুরে যেমন খাবার তৈরি হয়, তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, যেটা তো যার ফলে দেখা যায় অক্সিজেন ঘাটতি দেখা দেয় এবং মাছ খাবার খাওয়া থেকে বিরত থাকে, খাবারে অনীহা দেখা দেয় এবং একটা পর্যায়ে কিন্তু মাছ সমস্যার আক্রান্ত হতে পারে বা মাছের ঘা হয়ে যায়। এবং আরও অনেক মাছ চাষি বাইরে রয়েছে শীতকালে মাছ চাষের যে অব্যবস্থাপনাগুলো আছে বা সঠিক পরামর্শ পায় না বলে মাছ অনেক সময় দেখা যায় ভাইরাসের সম্মুখীন হয়। তো শীতকালে যাতে ভাইরাসের সম্মুখীন হতে না হয়, তো তার জন্য প্রথম করণীয় হচ্ছে পুকুর ব্যবস্থাপনা। তো পুকুর ব্যবস্থাপনা হিসেবে বেশ কিছু করণীয় আছে। তো তার মধ্য থেকে অন্যতম হলো যে শীতকালে পুকুরের চারপাশের যে আগাছাগুলো থাকে তো সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা। যে গাছপালাগুলো থাকে বা পুকুরের পাড়ে যদি অতিরিক্ত গাছপালা থাকে, শিং মাছের পুকুর পাড়ে সেই গাছপালাগুলো থাকার কারণে যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণে রোদের আলো না পড়ে, তাহলে দেখা যায় সমস্যা হতে পারে। কাজে গাছের ডালপালাগুলো ছেটে দিতে হবে বা পুকুরের চারপাশে ঘাস সেগুলো তুলে পুকুরটাকে চারপাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। এবং তারপর যে বিষয়টি করণীয় হচ্ছে, শিং মাছের যেহেতু স্বাভাবিকভাবে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে খাবারের পরিমাণ, যে কোনো মাছ খাবার কম খায়, কাজে খাবারের পরিমাণটা কমিয়ে দিতে হবে। অবশ্যই ম্যাক্সিমাম মাছ চাষি ভাইরা ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে ভাসমান ফিড খাবার ব্যবহার করে থাকে, এটাই সবচেয়ে ভালো। শিং মাছ চাষে যারা হাতে বানানো খাবার ব্যবহার করেন বা ডুবন্ত ফিড ব্যবহার করেন, তারা শীতকালে কোনো অবস্থাতেই ডুবন্ত ফিড খাবার দিবেন না। কেননা ডুবন্ত ফিড খাবার দেওয়ার ফলে মাছ কী পরিমাণ খাবার খাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। সেই খাবারগুলো নিচে পচে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ভাইরাস বা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারে। কাজেই সবসময় শীতকালে ভাসমান খাবার দেওয়ার চেষ্টা করবেন বা ভাসমান খাবারই দিবেন। শুধুমাত্র চেষ্টা না, ভাসমান খাবারই আপনি পুকুরে প্রয়োগ করবেন। এবং শীতকালে দেখা যায়, গ্রীষ্মকালে আমরা পুকুরে যে খাবারটা প্রয়োগ করি সেটা দেখা যায় সন্ধ্যার পর, রাত 8টা-9টা বাজে, তখনও কিন্তু মাছ খাবার খায়। কিন্তু শীতকালে আপনার দেখা যায় সন্ধ্যার পর খাবার না দিয়ে সন্ধ্যা বা বিকেলের শেষ দিকে আপনার মাছকে খাবার দিলেই সবচাইতে ভালো হয়। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন মাছ চাষের ক্ষেত্রে। এবং আরও একটি বিষয় আপনি খেয়াল রাখবেন যে যদি আপনার শীতকালে মাছ ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, প্রথম অবস্থায় 2-1টি মাছ দেখা যায়, সাথে সাথে আপনার ভাইরাসনাশক ঔষধ বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সেই সমস্ত ঔষধগুলো পরিমাণ মতো আপনার পুকুরে প্রয়োগ করবেন। তা আশা করি এই ব্যবস্থাগুলো নিলে আপনার শীতকালে আপনি শিং মাছের কিছু হবে না এবং শীতকালেও আপনি মাছ চাষ করতে পারবেন। তো শুরুতে একটা কথা বলেছি, যদি শীতকালে শিং মাছ চাষ করা না যেত তাহলে শীতকালে সমস্ত শিং মাছ হারিয়ে যেত, গ্রীষ্মের সময় শিং মাছ পাওয়া যেত না। তো যারা শীতকালে শিং মাছ চাষ করছেন বা শিং মাছ চাষ করতে ইচ্ছুক, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যে কোনো মাছের পরামর্শ এবং শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই শিং মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি।
তো অবশ্যই শিং মাছের পোনা এবং তথ্য জানতে